আসসালামু আলাইকুম। কৃষক জানাল পেজে আপনাদের সবাইকে স্বাগতম। সবাইকে রিকোয়েস্ট ভাই, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। এবার ভিডিওতে আসলাম, বাগুনের যে একটা সবচেয়ে ক্ষতিকর রোগ থাকে সেটা হলো তুলসী রোগ। এবং এই তুলসী রোগ যদি আক্রমণ হয় তাহলে কিন্তু বাগুন গাছ নষ্ট হয়ে যায় এবং বাগুন গাছের ফলন বৃদ্ধি কমে যায়। তুলসী রোগ আপনারা সবাই চিনতে পারেন। তুলসী রোগ মানে বাগুন গাছ যখন 1 থেকে 1.5 হাত হয়ে যায় তখন তুলসী রোগ আক্রান্ত হয়। তুলসী রোগ কারণ যদি আপনি প্রথম থেকে দম ব্যবস্থা অবলম্বন করতে পারেন তাহলে কিন্তু আপনার বাগান খেতে তুলসী রোগ লাগবে না। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা বেগুনের চারা। বেগুনের চারা আমার লাগানোর সময় যে বিষয়ে লক্ষ্য করি না সেটা হলো লাগানোর সময় আপনার বেগুনের গোড়টা এইভাবে দিয়ে আপনার লাগাই দিতে, আসলে এটা ঠিক না। বেগুন গাছ লাগানোর সময় আপনার মাটিটা সুন্দরভাবে তুলে গর্ত করে শেকড়টা মাটিতে সুন্দরভাবে দাঁড় করে দিয়ে আপনার জমিতে মাটিটা সুন্দরভাবে চারদিক দিয়ে মাটিটা চাপ দিয়ে ঢেকে দিতে হবে। এই পদ্ধতি অবলম্বন যদি করতে পারেন তাহলে আপনার জমিতে মানে বাগুন খেতে তুলসী রোগ লাগবে না। যদিও তুলসী রোগ লেগে থাকে তাহলে আপনি ব্যবহার করতে পারেন লেমন একটা কোম্পানির ভাইরোসিড। ভাইরোসিড এটা একটা ব্যাকটেরিয়া নাশক। এটা ব্যবহার করলে পরে এই তুলসী রোগ দমন করা সম্ভব হবে। ভাইরোসিড প্রতি লিটার পানিতে 2 মিলি হারে পানির সাথে মিশে স্প্রে করলে পরে এটা দমন করা সম্ভব। তবে লক্ষ্য রাখতে হবে আপনার ভাইরোসিড বাগুন খেতে তুলসী লাগার আগে স্প্রে করতে হবে। যদি আপনি তুলসী লেগে যাও ওই টাইমে যদি স্প্রে করেন তাহলে কিন্তু আপনার রোগ দমন করা সম্ভব হবে না। আপনি বাগুন গাছ লাগানোর 20 দিন পর থেকেই এই ভাইরাসের স্প্রে করা শুরু করবেন। একটা জিনিস লক্ষ্য রাখবেন যে কোনো ফসলে যদি কখনো পোকামাকড় অথবা রোগ বালায় আক্রমণ করে থাকে, আক্রমণের পরে যদি আপনি যে কোনো কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করেন তাহলে কিন্তু ওই পোকামাকড় বা ওই রোগ বালায় দমন করা সম্ভব সহজে হবে না। এবং যদি আপনি চেষ্টা করেন পোকামাকড় অথবা রোগ বালাই আক্রমণের আগে যদি আপনি প্রথম থেকে স্প্রে করে যান তাহলে কিন্তু রোগ বালাই অথবা পোকামাকড় আপনি ফসল থেকে দমন করা সম্ভব হবে। তাই চেষ্টা করবেন আপনারা যে কোনো ফসলে পোকামাকড় অথবা রোগ বালাই লাগার আগেই জমিতে আপনার ছত্রাকনাশক বলেন কীটনাশক বলেন যেটা যখন আপনি আক্রমণ করবে সেই বিষয়ে আর কি লক্ষ্য রেখে স্প্রে করতে হবে। তো বাগুনের বিষয়ে আর কি আলোচনা করলাম। এই বিষয়ে এই পদ্ধতি যদি অবলম্বন করেন বাগুন গাছ লাগানোর ক্ষেত্রে আপনি এই পদ্ধতি অবলম্বন করেন তাহলে আপনার বাগুন ক্ষেত্রে আপনি তুলসী রোগ আক্রমণ হবে না। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।